11 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ভালো স্যার। আমাদের আজকে সিভিল ল্যাব ছিল 12 নাম্বার, অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কিভাবে কন্ডাক্ট করব এবং অর্গানাইজ করব। অর্গানাইজ বলতে কিভাবে এটা পরিচালনা করব এবং কন্ডাক্ট বলতে কিভাবে আমরা সংগ্রহ করব, ঠিক আছে? এটার উপরে আজকে সেশন 11 থেকে যতদূর যাওয়া যায়। আমরা এর আগে দেখে আসছি যে অ্যাসেসমেন্ট সমন্বয় করার জন্য আমাদের কয়েকটা ধাপ আছে। এই যে এখানে দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, সকলে দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি সকলে দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন এখানে দেওয়া আছে 6টা ধাপ। এই 6টা ধাপের মাধ্যমে আমরা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা সমন্বয় করে থাকি, কন্ডাক্ট করে থাকি বা পরিচালনা করি। যেটাই বলবো, পরিচালনা এবং সমন্বয়, গ্রহণ, ঠিক আছে? এখন দেখেন প্রথমটা কি ছিল, প্রিপেয়ার ক্যান্ডিডেট অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। মানে ক্যান্ডিডেটের সাথে আপনাকে পরিচিত হতে হবে। প্রিপেয়ার ক্যান্ডিডেটকে পরিচিত করতে হবে, ক্যান্ডিডেটকে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? এই 6টা ধাপের মাধ্যমে একটা অ্যাসেসমেন্ট কি করা হয়, কন্ডাক্ট করা হয়। 6টা ধাপ খুবই ইম্পর্টেন্ট। এই 6টা ধাপ বুঝতে পারেন না এমন কেউ আছে এখানে? স্যার আরেকবার রিপ্লাই করলে ভালো হতো স্যার। আচ্ছা, ধন্যবাদ। প্রথমটা হচ্ছে প্রিপেয়ার ক্যান্ডিডেটকে প্রস্তুত করতে হবে। তারপরে কালেক্ট এভিডেন্স কালেক্ট করতে হবে, অবশ্যই টুলস এর মাধ্যমে, টুলস ব্যবহার করে। অ্যাসেসমেন্ট ইভেন্ট ইউজিং অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে এভিডেন্স কালেক্ট করতে হবে। 3 নাম্বার, মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, একটা ডিসিশন নিতে হবে। প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেটকে একটা ফিডব্যাক দিতে হবে। রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকাম টু এনএসডিএ, এনএসডিএ কে একটা রেকর্ড অথবা রিপোর্ট দিতে হবে, ফলাফল। রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস, আবার অ্যাসেসমেন্ট প্রসেসটা পুনরায় দেখতে হবে। এই 6টা ধাপের মাধ্যমে আমরা একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারি এবং অর্গানাইজ করতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এই অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে গেলে আমাদের একটা
মানে স্পেশাল নিড থাকে, কারো কোনো ব্যক্তিগত সমস্যার জন্য অ্যাসেসমেন্টটা গ্রহণ করা সম্ভব হয় না, এই জন্য একটা রুলস থাকে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। দেখেন এখানে লেখা আছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, সরি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। কম্পিটেন্সি বেসড যখন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট হবে তখন রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা দরকার। অ্যাসেসমেন্ট অথবা ট্রেনিং পিরিয়ডে অবশ্যই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝায়? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমি শর্টকাটে একটা বলতেছি, এটা বুঝেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট অথবা ট্রেনিং পিরিয়ডে সকল ক্যান্ডিডেটকে সমানভাবে দেখা বা সমানভাবে ট্রেনিং অথবা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করানোটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। সকলকে একত্রিত করার জন্য যে চাহিদা বা যে প্রয়োজনটা ফিল আপ করা হয়, ঠিক আছে? সকলকে একত্রিতকরণ করতে বিশেষ চাহিদা পূরণের সাপেক্ষে যে পদ্ধতিটা অবলম্বন করা হয় সেটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আর ডিজাইনড ascertain that all people are treated equally in a assessment process. অ্যাসেসমেন্ট প্রসেসে সকলকে সমানভাবে দেখার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয় বা যে ডিজাইন করা হয় সেটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। Those are made in the assessment process to meet the individual needs of the candidate. প্রত্যেক ক্যান্ডিডেট আলাদা আলাদা চাহিদা পূরণ সাপেক্ষে এই অ্যাসেসমেন্ট প্রসেসটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এখানে যেটা বলছে, এখানে প্রথম শর্ত হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝেন, সরি প্রথম কোশ্চেন হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝেন? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে প্রত্যেক ক্যান্ডিডেটের আলাদা আলাদা চাহিদা পূরণ সাপেক্ষে অ্যাসেসমেন্ট অংশগ্রহণ করাটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। অথবা এরকম করে বলতে পারি যে অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে প্রত্যেক ক্যান্ডিডেটের বিশেষ যে চাহিদা পূরণ করা হয় সেটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি সকলে ক্লিয়ার হয়েছেন? জি স্যার। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্ট পদ্ধতিতে ক্যান্ডিডেটের বিশেষ চাহিদা সম্পূর্ণ করাটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বা স্পেশাল নিডস। সকলে কি বুঝতে পারছেন? এমডি আতিকুর রহমান। স্যার আরেকবার বুঝাই দেন স্যার। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্টে প্রত্যেক ক্যান্ডিডেটকে আলাদা আলাদা সুযোগ সুবিধার মাধ্যমে অ্যাসেসমেন্ট গ্রহণ করা, বিশেষ চাহিদা, ঠিক আছে? ধরেন যে আপনার একটা সুযোগ সুবিধা দরকার, যেমন অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে গেলাম, যায় দেখলাম যে আপনার একটা বিশেষ কি চাহিদা দরকার, আপনি দূরের জিনিস দেখতে পান না। যেমন আমি যে বোর্ডটা ব্যবহার করব, হোয়াইট বোর্ড বা যে বোর্ডটাই ব্যবহার করব সেটা অনেক দূরে, সেটাতে আপনার দেখতে অসুবিধা হয়, আপনি দেখতে পারেন না। তো আপনার এই চাহিদাটা পূরণ করার জন্য, দেখানোর জন্য আপনাকে সবার সামনে নিয়ে যায় বসাই দিলাম, তাহলে কি আপনি দেখতে পারবেন না সামনে থেকে? অবশ্যই সামনে বসলে কাছে দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এখন সংজ্ঞাতে গেলে এরকম হবে যে প্রত্যেকের জরুরত বা প্রত্যেকের প্রয়োজন মিটিয়ে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করাটাকেই বলা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। অ্যাসেসমেন্টে প্রত্যেক ক্যান্ডিডেটের চাহিদা পূরণ করে অ্যাসেসমেন্ট গ্রহণ করার প্রক্রিয়াটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট জি স্যার, ক্লিয়ার বুঝতে পারছি। হয়েছে?
আপনার সমস্যাটা সমাধান করে অ্যাসেসমেন্ট সমন্বয় করা, অ্যাসেসমেন্ট গ্রহণ করা। ঠিক আছে, এটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। কেউ বুঝতে পারেন না এমন আছে? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়? রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি সেটা বুঝতে পারছেন সবাই? এখন এখানে বলা হয়েছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হয় অ্যাসেসমেন্টে সকল ক্যান্ডিডেটকে কি করার জন্য? সমন্বয় করার জন্য, একত্রিত করার জন্য, তাই না? অ্যাসেসমেন্টে একত্রিত করার জন্য হচ্ছে না? আর যেমন আরেকবার বলেন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি বা কাকে বলে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়। প্রথমটার উত্তর তো দিয়ে দেওয়া হয়েছে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্টে ক্যান্ডিডেটের জরুরত বা প্রয়োজন পূরণ সাপেক্ষে অ্যাসেসমেন্ট গ্রহণ করা, তাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হয় ক্যান্ডিডেটকে তার বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে অ্যাসেসমেন্টে একত্রিত করার জন্য, অ্যাসেসমেন্টে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বা অ্যাসেসমেন্ট পরিবেশ সুন্দর করার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হয়। ক্লিয়ার? দুইটা কথা এখানে। প্রথম কথা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি বা কাকে বলে। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে? অ্যাসেসমেন্টে ক্যান্ডিডেটের জরুরত বা প্রয়োজন পূরণ সাপেক্ষে অ্যাসেসমেন্ট গ্রহণ করার প্রক্রিয়াটাই হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হয় ক্যান্ডিডেটের বিশেষ সুযোগ সুবিধা প্রদান সাপেক্ষে অ্যাসেসমেন্টে একত্রিত করার জন্য, সমানভাবে অ্যাসেসমেন্ট অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, জরুরত প্রয়োজন করলে কি হবে? আপনি ওই যে যেটা বললাম যে আপনি দূর থেকে দেখতে পান না, আপনাকে কাছে নিয়ে যায় বসাই দিলাম, তাইলে কি আপনার প্রয়োজনটা ফিল আপ হইলো না? আপনার প্রয়োজনটা ফিল আপ হইলো, তাইলে কি আপনি অ্যাসেসমেন্টে সমান অধিকার পাইলেন না, সমান সুযোগ সুবিধা পাইলেন না? আপনি যদি পেছনে বসে থাকতেন তাহলে কি আপনি দেখতে পাইতেন? সবাই দেখতে পাচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার একটা অপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস না থাকা হয়ে গেল না? এই জন্য বলা হয়েছে যে সকলের সমান চাহিদা, সকলের চাহিদা পূরণ সাপেক্ষে অ্যাসেসমেন্টে একত্রিত করার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা হয়। ক্লিয়ার? দুইটা কথা, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কাকে বলে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়। কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন আরেকবার। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কাকে বলা হয়, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কেন করা হয়? আচ্ছা, অ্যাসেসমেন্ট সেন্টারে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কাদের জন্য করা হয়? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কাদের জন্য করা হয়? যেমন অনেক স্টুডেন্ট আছে বা অনেক ক্যান্ডিডেট আছে, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে এটা বোঝায় যে আমার কোশ্চিন পারতেছি না, ঠিক আছে, একটা টিক চিহ্ন আমি পারতেছি না, এই টিক চিহ্নের উত্তরটা বলে দেন স্যার, এটাই আমার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, কিন্তু এটা আসলে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট না। রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি কি পড়ে দেখেন, নিচে এই ছকে দেওয়া আছে। এই ছকের মাধ্যমে আপনারা বুঝবেন যে কাদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, ও ওদের জন্য কি কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এটাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন আদিবাসী কি ইন্ডিজিনিয়াস, ইন্ডিজিনিয়াস মানে আদিবাসী, আদিবাসীদের কি কি ইস্যু থাকতে পারে?
কালচার ইস্যু থাকতে পারে, কালচারাল ইস্যু, সাংস্কৃতিক কিছু সমস্যা থাকতে পারে, সেই সমস্যাটাকে সমাধান করতে হবে, তাইলেই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। স্পিকিং, কথা বলা, আদিবাসীদের কথা বলা ভিন্ন ধরনের হতে পারে, তাদেরকে সেই সমান মানে তাদের ভাষায় কথা বলতে হবে, তাইলেই সেই সমস্যাটার সমাধান হবে। মানে রিডনি, স্যার, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। মানে অ্যাসেসমেন্ট চলাকালীন যদি কোনো ক্যান্ডিডেটের যে কোনো সমস্যার সমস্যার সমাধান সমাধান করাকেই করাকেই বলা হবে বলা হচ্ছে হবে আপনার আপনার রিজনেবল রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট। তার তার মধ্যে মধ্যে পারে কোশ্চেনটা বুঝতেছে বুঝতেছে না না সেটা সেটা একটা একটা হতে হতে পারে, পারে, টুলসটা টুলসটা বুঝতেছে না বুঝতেছে সেটা না একটা সেটা হতে একটা পারে, হতে পারে, পাশে পাশে একটা একটা মেয়ে মেয়ে বসছে বসছে তার তার সমস্যা হতে সমস্যা পারে, হতে পারে, নামাজের নামাজের সময় সময় নিতে পারে, নিতে পারে, এগুলো এগুলো সবগুলোই সবগুলোই পড়বে পড়বে আমাদের আমাদের রিজনেবল। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট যে কোনো সময় হতে পারে, পুরো অ্যাসেসমেন্ট সেন্টারে যেটাই করবেন সেটাই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমার মনে হয়। কারণ আপনি মানে যেটাই করেন, দেখেন আপনি কোশ্চিন দিচ্ছেন, এটাও একটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। কোশ্চিনটা যদি না দিতেন তাহলে সে কি অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারতো না। অ্যাসেসমেন্টে কোনো ভুল সংশোধন বা কোনো কোশ্চিন বুঝাই দেওয়া, এটাও রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। বাস এগুলাই। কিন্তু কোশ্চিন উত্তর বলে দেওয়া, এটা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে না। ঠিক আছে, তাকে এক্সট্রা কেয়ার নেওয়া, যেমন সে পারতিছে না, তাকে আমি তার পাশে দাঁড়ায় তাকে উত্তরগুলো বলে দিচ্ছি, এক কথায় উত্তর বলে দেওয়া না। অ্যাসেসমেন্টে আপনি যতটুকু পারেন সাহায্য করেন, এবং কি কি সাহায্য করতে পারেন সেটা এখানে বলা আছে, যে আপনি তাকে বলে দিতে পারেন কোশ্চিনটা, আপনি তাকে পড়ায় দিতে পারেন, কোশ্চিনটা পড়ে দিতে পারেন, আপনি তার কোশ্চিনের উত্তরটা লিখে দিতে পারেন, আপনি তার সংখ্যা যে নিউমেরেসি, যে সংখ্যাষ্ট আছে, সংখ্যাগুলো আছে সেগুলো বলে দিতে পারেন। ১ নম্বরে এটা আছে, ২ নম্বরে এটা আছে, ৩ নম্বরে এটা আছে, এটা বলে দিতে পারেন। বাট উত্তর যে হবে ২ নাম্বার, এটা আপনি বলে দিতে পারেন না। ঠিক আছে? বুঝাতে পারছি? উত্তর ব্যতীত আপনি সবকিছুই বলে দেন। এটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। লিখিতর ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখবেন যে অনেক কয়টা দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, যেমন এজ, বিভিন্ন ধরনের এজ হতে পারে। ঠিক আছে? অ্যাসেসরের এজ কমও হইতে পারে, কারো কেউ অনেক বেশি পড়াশোনা করছে এমনও থাকতে পারে। জেন্ডার, জেন্ডার অফ দ্য অ্যাসেসর, অ্যাসেসরের জেন্ডার ভিন্ন হতে পারে। যেমন আপনারা সকলেই মেল ক্যান্ডিডেট, ফিমেল অ্যাসেসর আসতেও পারে। ঠিক আছে, তো সবার সাপেক্ষে একটু ইতস্ত বোধ করতেই পারে, তাদের জন্য একটু কোঅপারেট করা বা তাদের অনুযায়ী অ্যাসেসর দেওয়া, এটাই জাস্ট। এখানে অন্য কিছু না, আপনার কাছে কোশ্চিন আসবে যে একটা ক্যাটাগরি দিবে এবং বলতে চাইবে যে তাদের পসিবল ইস্যু কি কি। ঠিক আছে, যেমন আপনাকে বললো যে এজ ক্যাটাগরির জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্টের জন্য কি কি পসিবল ইস্যু থাকবে, বা তাদের ইস্যু কি, পসিবল ইস্যু কি, রিজনেবল অ্যাডজাস্টমেন্টে জেন্ডার এর পসিবল ইস্যু কি, তখন আপনাকে এই উত্তরগুলো দিতে হবে, এই দুইটা, তাইলেই হবে। ঠিক আছে, আচ্ছা। গ্রুপ for whom adjustment may need to be made. এখানে বলছে যে একটা গ্রুপ, গোষ্ঠী যাদের জন্য সমন্বয় প্রয়োজন হতে পারে, মানে একটা গ্রুপ আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কি করবেন, কি কি প্রয়োজন হতে পারে একটা গ্রুপকে সমন্বয় করার জন্য, বা একটা গোষ্ঠীকে সমন্বয় করার জন্য কি কি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন দাস গ্রুপে ইনক্লুড থাকবে ইন্ডিজিনাস ক্যান্ডিডেট, আদিবাসী প্রার্থী, ক্যান্ডিডেট উইথ লো ল্যাঙ্গুয়েজ স্কিল, কম ভাষা, মানে কম ভাষা জানেন, লো ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা, এখানে বলছে কাদের জন্য আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, সাধারণ কারোর জন্য না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন আপনাদের জন্য। গ্রুপস ফর হোম ওন অ্যাডজাস্টমেন্ট মে নিড টু বি মেড। ঠিক আছে,
আপনি কোন গ্রুপের জন্য, কোন জনগোষ্ঠীর জন্য বা কোন গোষ্ঠীর জন্য আপনি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে দেখেন বেশ কয়েকটা দেওয়া আছে, আপনারা 2-3টা লিখলেই হবে। কাদের জন্য আপনারা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন? আদিবাসীদের জন্য, যারা কম জানে তাদের জন্য, যাদের স্বাক্ষর বা অক্ষর জ্ঞান শূন্য তাদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, মহিলাদের জন্য, যে এটা একটু আগে আমাদের মোকাররম সাহেব বললেন যে মহিলারা একটু ইতস্ত বোধ করতেই পারে, তাদের জন্য আপনারা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতেই পারেন। ঠিক আছে, এখানে দেখেন তাই দেওয়া আছে। ক্যান্ডিডেট ফ্রম রুরাল, মানে গ্রামীণ বা এলাকার রিমোট এরিয়াস, মানে হতদরিদ্র জায়গার ক্যান্ডিডেট হতে পারে। এগুলাই দেখেন এখানে দেওয়াই আছে সুন্দর করে, আপনারা দেখবেন তাইলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে 2টা কোশ্চেন করলাম কিন্তু। একটা হচ্ছে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্যাটাগরিতে কে কে থাকবে এবং পসিবল ইস্যু কি থাকবে এইটা। আর সেকেন্ড হচ্ছে যে গ্রুপ, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের যে গ্রুপ আছে এই গ্রুপে কে কে ইনক্লুড থাকবে। এই 2টা কোশ্চেন ক্লিয়ার? অ্যাডভাইস অন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের অ্যাডভাইস। আপনারা কি আছেন? কেউ কোনো সারা শব্দ দিচ্ছেন না? জি স্যার। এখানে বলছে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কিছু অ্যাডভাইস, পরামর্শ। অ্যাডভাইস মানে পরামর্শ, আপনি কিভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন বা কোনটাতে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন সেটার জন্য একটু পরামর্শ দিয়েছে আপনাকে। প্রথমে দেখেন আইডেন্টিফাই দ্য ইস্যু, সমস্যাগুলো চিহ্নিত করেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন তার আগে সমস্যাটা সমাধান, মানে সমস্যাটা চিহ্নিত করবেন যে তার কি সমস্যা। তারপরে বলছে ক্রিয়েট এ ক্লাইমেট অফ সাপোর্ট, সমর্থনে একটি পরিবেশ তৈরি করুন, মানে একটা পরিবেশ তৈরি করুন যেখানে আপনি তাকে সাপোর্ট করতে পারবেন, সেই সাপোর্ট এরিয়াটা, পরিবেশটা তৈরি করেন। ইনশিওর অ্যাক্সেস নিশ্চিত করুন, আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন সেটা নিশ্চিত করুন। ঠিক আছে, এখানে প্রথম 3টা দেখি। প্রথমটা বলছে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন। ঠিক আছে, আপনি যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা আপনাকে প্রথমে কি করতে হবে? যাচাই করতে হবে, চিহ্নিত করতে হবে যে আপনি ওই শিক্ষার্থীর জন্য কতটুকু করতে পারবেন বা ওই শিক্ষার্থীর চাহিদা কতটুকু, এটা আপনাকে শনাক্ত করতে হবে। এবং আমরা একটা উদাহরণ এখানে ধরি। দেখেন এখানে প্রথমে বলছে কি, এই যে ওমেন, কাদের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, কাদের জন্য? এই যে এখানে দেওয়া আছে গ্রুপ, ইনক্লুড গ্রুপে দেওয়া আছে। তো আমরা ধরলাম যে ওমেন অথবা ওল্ডার ক্যান্ডিডেট, এদের জন্য আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব। তাহলে আমরা কি করব? এই যে দেখেন অ্যাডভাইস দিয়ে দিছে, অ্যাডভাইসে বলছে যে পরামর্শতে বলছে আইডেন্টিফাই দ্য ইস্যু, আপনার ইস্যু তৈরি, মানে খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে যে তার সমস্যাটা কি। তো আমরা দেখলাম যে সে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মহিলা। ঠিক আছে, তাহলে তার সমস্যাটা আমরা চিহ্নিত করতে পারলাম না, আইডেন্টিফাই দ্য ইস্যু। সে একজন কি প্রাপ্তবয়স্ক মহিলা, এটাই তার সমস্যা। আশেপাশে সকলেই আছে, সকল ইয়াং জেনারেশন, তিনি একাই আছে কি ওল্ড এজ ক্যান্ডিডেট। ঠিক আছে, ওল্ড এজ ওমেন। তো তার জন্য আমরা কি করলাম, সেই আহ, সমস্যাটা কি আইডেন্টিফাই করলাম। তারপরে বলছে ক্রিয়েট এ ক্লাইমেট অফ সাপোর্ট, তাকে সাপোর্ট দেওয়ার কি পরিবেশ তৈরি করুন। তাহলে কি আমরা এখন যখন দেখলাম যে সে একজন বৃদ্ধ কি ক্যান্ডিডেট, তাইলে কি করব? তাকে সাপোর্ট হিসেবে দেওয়ার একটা পরিবেশ তৈরি করব, তাকে একটা পরিবেশে নিয়ে যাব যেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যেমন সে সবার মাঝখানে আছে, তাকে কি এক পাশে দিব, সামনের দিকে দিব, অথবা ডান পাশে দিব, বাম পাশে দিব, সামনের দিকে এক পাশে দিব, যে যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, এটাই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তারপরে ইনশিওর অ্যাক্সেস, তারপরে বলছে যে আপনি সেই প্রবলেমটা ট্রেনারকে জানান, অথবা কি অ্যাক্সেস, আপনি ওটার মানে শিওর হন, নিশ্চিত হন, আপনি নিশ্চিত হন যে এই সমস্যাটা এইভাবে সমাধান করা যায়, অথবা ট্রেনারের থেকে কি করেন সমস্যা, একটি সমস্যা
প্রশিক্ষক অথবা মূল্যায়নকারী হতে নিশ্চিত করেন। মানে এখানে বলছে যে ইনশিওর অ্যাক্সেস, আপনি যে সমস্যাটা ধরলেন সেটা ট্রেনার অথবা অ্যাসেসরের মাধ্যমে কি হন, শিওর হন, ইনশিওর হন, দেন এটার অ্যাকশন নেন, এরকমই কিছু বলছে। ঠিক আছে, তো আমাদের এটা এতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট এটাতে বলছে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের অ্যাডভাইস হিসেবে, পরামর্শ হিসেবে আপনি কি কি জানেন এটা আপনার থেকে জানতে হতে পারে। এই প্রথম তিনটা দিলেই হবে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব কার জন্য, একটা ক্যান্ডিডেটের জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব, তাইলে আমার কি কি দরকার, পরামর্শ মানে কি কি দেখে আমি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব। তিনটা জিনিস। প্রথমটা হচ্ছে আগে আইডেন্টিফাই করব ইস্যু, তার ইস্যুটা কি, সে কি আদৌ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট পাওয়ার যোগ্য কিনা। যখন চিহ্নিত করলাম তখন দেখলাম সে একজন বৃদ্ধ মহিলা, তার মানে আমরা তখন পেয়ে গেলাম কোনটা, কোন গ্রুপে পেয়ে গেলাম, তখন পেয়ে গেলাম এই যে ওল্ডার ক্যান্ডিডেট এবং ওমেন, দুইটাই পেয়ে গেলাম না। তখন আমার রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি হবে, এই যে ক্রিয়েট এ ক্লাইমেট ফর সাপোর্ট, তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তখন কি হবে, তখন ওই যে এজে চলে যাব, তখন তার সাপোর্ট হিসেবে আমরা এই সাপোর্টটা তাকে দিতে পারবো, যে তাকে এই ইনফরমেশন গুলা প্রিন্ট করে রিড করে দিব, অথবা মানে যে যে সমস্যা থাকবে সেটা সিট সে একা মানে যে সিটে বসে আছে সেই সিটটা স্বাচ্ছন্দ্য হচ্ছে না, তাকে একটা সিট দিব সামনের দিকে ব্যাস। তাহলে একটা ক্রিয়েট পরিবেশ করলাম এবং নিশ্চিত করলাম যে হ্যাঁ সেটাতে সে স্যাটিসফাইড। ঠিক আছে, বুঝাতে পারছি এটা? এই তিনটা বুঝছেন? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার আগে আমরা তাকে তার সমস্যাটা চিহ্নিত করলাম, আইডেন্টিফাই দ্য ইস্যু, তার সমস্যাটা কি সেটা চিহ্নিত করলাম, তারপরে সেই সাপোর্টটা তাকে দিলাম, সমস্যাটা সমাধান করলাম এবং ইনশিওর অ্যাক্সেস, এবং শিওর হইলাম যে ওই সাপোর্টটাতে সে কি স্যাটিসফাইড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, ওইটার থেকে বিশেষ ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অংশ, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। ঠিক আছে, লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি। লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিতে কি বলছে, assessor must be aware and candidates must be informed of the legal and ethical responsibility associated with assessment activity. assessor অবশ্যই সচেতন হতে হবে এবং প্রার্থীদের অবশ্যই অ্যাসেসমেন্ট কার্যকলাপের সাথে যুক্ত আইনি ও নৈতিক দায়িত্ব সম্পর্কে অবহিত করতে হবে। মানে এখানে বলছে যে অ্যাসেসমেন্টে কি কি দায়িত্ব এবং আইন থাকে, নৈতিক দায়িত্ব এবং আইন থাকে, আইন এবং নৈতিক দায়িত্ব, অ্যাসেসমেন্টে কি কি নৈতিক দায়িত্ব এবং আইন আছে। ঠিক আছে, তো এইটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা আপনাদের নোট করে নেওয়া উচিত সকলেরই। লিগ্যাল অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটি অফ কি অ্যাসেসমেন্টে অথবা অ্যাসেসমেন্টে লিগ্যাল এবং ইথিক্যাল রেসপন্সিবিলিটি কি কি। আমরা এর আগে একটা পাইছিলাম, এমপ্লয়ার আর এমপ্লয়ি। ঠিক আছে, পাইছিলাম না? আপনাদের মনে আছে? কেন থাকবে না? আমরা একটা সিভিএলএম পেয়েছিলাম এমপ্লয়ি রেসপন্সিবিলিটি, একটা পেয়েছিলাম যে লিগ্যাল এন্ড